জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া উচিত, যেমন প্যারিস চুক্তি, যা কার্বন নিঃসরণ কমাতে এবং বৈশ্বিক উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তি অনুযায়ী দেশগুলো গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে সম্মত হয়েছে। স্থানীয় উদ্যোগের প্রয়োজনীয়তা। জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যক্তি, পরিবার এবং সমাজের উপর স্থানীয়ভাবে পড়ে। এই প্রভাব মোকাবিলা করা যেতে পারে স্থানীয় পর্যায়ের মাধ্যমে। স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, পরিবেশ বান্ধব প্রযুক্তি গ্রহণ এবং অভিযোজনমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যেমন বৃক্ষরোপণ, বৃষ্টির পানি সংরক্ষণ, সৌরশক্তি ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনা স্থানীয়ভাবে কার্যকর করা যেতে পারে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় একটি। গার্মেন্ট ওয়াচেস গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2021 অনুযায়ী বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ 2000 থেকে 2019 সময়কালে। ঘূর্ণিঝড়, নদী ভাঙন, লবণাক্ততা, জলবদ্ধতা, খরা এসব সরাসরি ক্ষতি করে পানি সম্পদ ও মানুষের জীবন। IPCC অ্যাসেসমেন্ট রিপোর্ট 2022 এ বলা হয়েছে, লোকাল নলেজ অ্যান্ড কমিউনিটি বেসড অ্যাডাপ্টেশন অ্যান্ড ক্রিটিক্যাল টু লং টার্ম ক্লাইমেট রিসাইন্সেস। গ্রিন ক্লাইমেট ফাউন্ড GCF ও UNDP এর অর্থায়নে বাংলাদেশ 80 প্রয়াস প্রকল্প চলছে, যার মধ্যে স্থানীয় পর্যায়ে অভিযোজন কর্মসূচি, খাল পুনর্খনন, লবণাক্ততা সহিষ্ণু ধান উদ্ভাবন ও চাষ, কুড়িগ্রাম ও সাতক্ষীরায় পানির ট্যাঙ্ক বসানো, জেলেদের জন্য বিকল্প পেশা গঠন, স্কুল ভিত্তিক পরিবেশ শিক্ষা ও দুর্যোগ প্রস্তুতি। অর্থাৎ আন্তর্জাতিক উদ্যোগ সফল হয় তখনই যখন তা স্থানীয় পর্যায়ে সঠিকভাবে বাস্তবিত হয়। সরকার নিজেই 2009 সালে বলেছেন, কমিউনিটি বেসড অ্যাডাপ্টেশন ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে অ্যাড্রেসেস ক্লাইমেট রিলেটেড ডিজাস্টার। আন্তর্জাতিক নীতিমালা অনেক সময় বাস্তবতার সাথে খাপ খায় না। উদাহরণ, বাংলাদেশ লবণাক্ততার কারণে উপকূলীয় অঞ্চলে ফসল হয় না, কিন্তু এই সংকট ইউরোপ বা আমেরিকার কাছে তেমন বড় কিছু নয়। স্থানীয় কৃষকরা জানে কোন ফসল এই অবস্থায় টিকবে, তারা জানে মাটির চরিত্র, তাই সমাধান স্থানীয় উদ্যোগ থেকে আসতে হবে। জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট। 21 শতাব্দীতে মানবজাতি যখন সভ্যতার চরম শিখবে, তখন পরিবেশ আমাদেরকে নিয়ে দিয়েছে মহাবিপর্যয়ের দিকে। পরিবেশে দেখা দিয়েছে জলবায়ু পরিবর্তন। হ্যাঁ, আন্তর্জাতিক পর্যায়ে প্যারিস চুক্তি, COP সম্মেলন, জাতিসংঘের পরিবেশ কর্মসূচি, ডেনমার্কের ওপেনহেডিং ইত্যাদি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু এই সংকটে বাস্তব ফল বন্যা, খরা, নদী ভাঙন, কৃষি গতি, রোগবালাই, অতিবৃষ্টি ও অনাবৃষ্টি এসব তো করছে আমাদের শহরে, আমাদের গ্রামে। আমার কাজে আন্তর্জাতিক উদ্যোগ হবে বাস্তবায়ন করতে হবে স্থানীয় পর্যায়ে। স্থানভিত্তিক সমস্যার সমাধানে স্থানীয় উদ্যোগ অপরিহার। স্থানীয় জনগণ যদি সচেতন না হয়, তবে তা কার্যকর হবে না। আন্তর্জাতিক কোনো উদ্যোগ হবে মাটি নামার আগে মুক্ত ধরুন। নেত্রকোনা কোনো অঞ্চলে প্রতি বছর নদী ভাঙন হয়ে আসছে। আন্তর্জাতিক কোনো সংস্থা কি জানে সেখানে কোন ধরনের ফুল বা কোন ধরনের মাটি বয়ে আসছে? এসব জানে না। এসব জানে আমাদের ইউনিয়ন পরিষদ, আমাদের কৃষক, আমাদের স্থানীয় প্রশাসন। কাজে স্থানীয় উদ্যোগ হতে পারে সবচেয়ে কার্যকর। জাতিসংঘের লক্ষ্য হোক বা সরকার ঘোষিত নিতে পারে, যদি জনগণ সচেতন না হয় তাহলে তা কার্যকর হয় না। উদাহরণস্বরূপ, কেউ যদি পলিথিন ব্যবহারে না থামে, কেউ যদি গাছ না লাগায়, তাহলে কাগজে লেখা পরিবেশ রক্ষার পরিকল্পনা কখনো সফল হবে না। আন্তর্জাতিক চুক্তির বাস্তবায়ন নির্ভর করে স্থানীয় পর্যায়ের উপর। কিয়োটো প্রোটোকল, প্যারিস চুক্তি এসব পর্যায়ের পরিকল্পনা মাঠে বাস্তবায়িত হয় স্থানীয় সরকার ও জনগণের মাধ্যমে। উদাহরণ, যদি স্থানীয় পরিষেবা বর্জ্য ব্যবস্থাপনা না করে, স্থানীয় মানুষ, কৃষক, পরিবেশ বান্ধব চাষ না করে বা সাধারণ মানুষ সচেতন না হয়, তাহলে আন্তর্জাতিক সিদ্ধান্ত কেবল কাগজেই থাকবে। দুর্যোগ মোকাবেলায় স্থানীয় জনগণের তাৎক্ষণিক ভূমিকা। ঘূর্ণিঝড়, বন্যা, খরা এইসব হঠাৎ দুর্যোগ আসে, তখন আন্তর্জাতিক সহায়তা আসতে অনেক সময় লাগে, কিন্তু স্থানীয় স্বেচ্ছাসেবক দল, সাইক্লোন শেল্টার ব্যবস্থাপনা গ্রামীণ সমাজের সহায়তায় জীবন বাঁচায়। স্থানীয় উদ্ভাবন ও টেকসই সমাধান। বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের মানুষ বাঁশ ও পলিথিন দিয়ে বানায় রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম। খুলনার কৃষকরা খাল খনন করে পানি ধরে রাখছে। এসব স্থানীয় উদ্ভাবনরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সবচেয়ে টেকসই অস্ত্র। আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে স্থানীয় পর্যায়ে সচেতনতা, বাস্তবায়ন এবং উদ্ভাবন ছাড়া সেই চেষ্টাগুলো ব্যর্থ হবে। যদি স্থানীয় মানুষ উদ্যোগ না নেয়, তাদের যদি সচেতন করা না যায়, তাহলে